হাতের কাছে সেরকম কিছু না থাকলেও ঝটপট তৈরি করে ফেলা যায় এমন একটা সহজ রেসিপি। খেতে দারুণ লাগে। বিশেষ করে চা দিয়ে খেতে যে কি ভালো লাগবে, না বানিয়ে খেলে তো বিশ্বাসই করতে পারবেন না। দেখতেও দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। বানিয়ে রেখে রেখেও খেতে পারেন অনেকদিন পর্যন্ত। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। বানিয়ে দেখুন, পুরো মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম সামান্য কয়েকটা উপকরণে দারুণ একটা রেসিপি শেয়ার করব। হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ছোট একটা মিক্সিং জারে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি। একটু মেপে নিতে হবে, যে কোনো একটা বাটি মেপে নেবেন, তাহলে প্রত্যেকটা উপকরণ ঠিক থাকবে। ফ্লেভারের জন্য এখানে আমি দুটো এলাচ নিয়েছি। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে চিনিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব। এই দেখুন, চিনি এলাচ সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা থালায় নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ভালো করে এবারে মিশিয়ে নেব। তো এখানে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু এলাচ দিয়েছি, সেজন্য কিন্তু ডিমের গন্ধ আর আসবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। কিছুটা দিয়ে দিচ্ছি চিনেবাদাম, সামান্য লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা, বেকিং পাউডার 1/4 টিস্পুন, টেস্ট ভালো আসার জন্য অল্প একটু মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এবারে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। তো এখানে হাতে খুব সুন্দর করে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দেখুন, এখানে পুরো একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। এখানে এই ডোটা মাখানোর জন্য কোনো রকমের কিন্তু জল বা লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। ঠিক এই চিনি আর ডিমের মিশ্রণ দিয়ে মেখে নিতে হবে। আর যদি বেশি মনে হচ্ছে পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু ময়দা মিশিয়ে মেখে নেবেন। এই দেখুন, সুন্দর করে কিন্তু এখানে ডোটা মাখানো হয়ে গেছে। এবারে হাতে একটু তেল ধরে নিয়েছি, তেল ধরে এখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। চাকিতেও একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। ডোটুকু নিয়ে ঠিক এরকম একটু লম্বা করে নিচ্ছি। ডোটাকে এরকম লম্বা করে নিয়েছি। এবার একটু কেটে নিতে হবে। এই দেখুন, ঠিক এরকম করে। এদিকে নর্মাল একটা স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে এরকম একটা পেপার দিয়ে দিচ্ছি। এটা বাটার পেপার, না থাকলে নর্মাল পেপার গুলোও দিলে হবে। সামান্য একটু তেল, তেলটা ভালো করে একটু ব্রাশ করে নেব। এবার একটু এভাবে করে চিনিতে গড়িয়ে নিতে হবে। আগে থেকে রেডি করে রাখা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো ঠিক এভাবে করে সবগুলো চিনি গড়িয়ে গড়িয়ে থালায় নিয়ে নেব। এটা একটু অন্যরকম টেস্টের, একবার বানিয়ে দেখতে পারেন। তো এই দেখুন, ঠিক এরকম করে একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে একটু প্রিহিট করে নেব। এবারে থালাটা ধরে বসিয়ে দিচ্ছি সাবধানে।
এবারে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য একদম হালকা আঁচে ঢেকে রেখে দেব। আর ঢাকনাতে একটা ছিদ্র রয়েছে, ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট একদম হালকা আছে। 30 মিনিটের মধ্যেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। হাতে ধরলে দেখবেন একটু নরম মনে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো খুব সুন্দরভাবে দেখবেন একদম শুকনো বা শক্ত হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি, নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। সুন্দরভাবে থালাটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এগুলো বের করতে হবে। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। নিচের দিকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। ওপরে চিনি দেওয়াতে কি দারুণ দেখাচ্ছে। এবারে থালায় তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল দারুণ স্বাদের একদম মুচমুচে খাস্তা একটা বিস্কুটের রেসিপি। এর সাথে শুধু একটু চায়ের দরকার, খেতে এত ভালো লাগবে ভাবতেই পারবেন না। আর দেখুন প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন ভেতর থেকেও কি দারুণ দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।